সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আগেই অনেক সরি চেয়ে নিচ্ছি, কেননা গত বেশ কয়েকদিন ধরেই আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তাছাড়া কোনো রকম কোনো কমিউনিটি পোস্টও দিইনি, কেননা জানো, মায়ের বাড়ি থেকে ঘুরে আসার পরে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ভিডিও করার মুড বা ভিডিও এডিট করার কোনো একটা চিন্তা ভাবনা সেটা মাথাতেই আসছিল না। তো ভিডিও শ্যুট করা ছিল অনেকই, কিন্তু ভিডিও এডিট করার জন্যে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি। তাছাড়া তোমরা তো বোঝোই যে একটা মেয়ে যখন তার মায়ের বাড়ির থেকে আসে, অনেক আনন্দ দুঃখ সমস্তটা কিছু নিয়েই কিন্তু সে আবার তার শ্বশুরবাড়িতে ফিরে। তো সেই সমস্তটা কিন্তু আমার সাথেও হয়। আর তাছাড়া প্রায় 8-9 মাস পর আমি আর কি মায়ের কাছে গেলাম। তো সেখানে গিয়ে তারপরে বোন এসেছিলো, তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তো সেখানে আমরা অনেক আনন্দ করেছি, সেই সব স্মৃতি। তারপরে যখন চলে আসছিলাম তখন মায়ের সেই কান্না সমস্তটা মিলিয়ে যেন না, মানে একদম ঠিকঠাক ভালো লাগছিল না। তো যাই হোক, চলো আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আশা করছি ভিডিও আগামী দিনে তোমাদের সঙ্গে সমস্তটাই প্রতিদিন শেয়ার করতে পারবো। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলায় মায়ের বাড়িতে যখন ছিলাম, তো মোটামুটি এটা হচ্ছে গত শনিবারের ভিডিও। তারিখটা ঠিক আমার মনে আসছে না। তো এখন কিন্তু মানে সেই সময়টায় আর কি সময় হয়েছিল প্রায় সকাল 9:30 মতো। তো তখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলায় উঠেই আগে কিন্তু এই যে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। বড় মেয়েকে ম্যাগি দেবো, ম্যাগি খেয়ে নেবে। আর তার সাথে আমার ছোটো মেয়ে এখানে আসার পর থেকে না ঠিকঠাক করে খাচ্ছেই না। তো সেই কারণে কি করব, ভাবলাম যে ও না একটু ম্যাগি খেতে পছন্দও করে। তো সেই কারণে ভাবলাম যে দুই বোনকেই অল্প করে একটু ম্যাগি রান্না করে দিই, তো সেটাই কিন্তু খেয়ে নেবে। তো এদিকে দেখো ম্যাগিটা প্রায় হয়ে গেছে, প্রায় 2 প্যাকেট মতন আর কি ম্যাগিটা রান্না করেছিলাম। আর এখানে এই যে মশলা যেটা দিয়েছি, পুরো 2 প্যাকেট মশলা আর কি দিইনি, মোটামুটি 1.5 প্যাকেট মতন মশলা দিয়েছি। আর দেখো যেই ম্যাগির গন্ধ পেয়েছে, তো মনা কিন্তু বাটি হাতে নিয়ে চলে এসছে ম্যাগি খাবে জন্যে। তো ও ম্যাগিটা খেতে বেশ ভালোই পছন্দ করে। মাঝে মাঝে ওর দিদিদেরকে যখন আর কি তৈরি করে দেওয়া হয় তখন কিন্তু ও আর কি ভালোই খেয়ে নেয়। তো এদিকে বড় মেয়ের জন্য একটা বাটিতে বেড়ে রেখেছি, আর তারপরে কিন্তু ছোটো মেয়েকেও খাওয়াবো, সেই কারণে একটা বাটিতে বেড়ে রেখেছি। আর এখনও সবাই সেইভাবে ঘুম থেকে ওঠেনি, তো মানে মোটামুটি উঠেছে আবার ওঠেনি, এরকম একটা ব্যাপার। তো এদিকে বোন উপরে আর কি বিছানার কাঁথা ঠিক করছে, আর তারপরে এদিকে আমরা নিচেও আর কি শোয়া হয়েছিল মেঝেতে, তারপরে বিছানাতেও শোয়া হয়েছিল। তো সমস্ত বিছানাটাই কিন্তু এই যে বোন এদিকে তুলছে, আর আমি কিন্তু এদিকে মনাকে একটু খাইয়ে দিচ্ছি। তো তোমরা দেখছো যে ম্যাগি খাওয়ালে কিন্তু মোটামুটি ভালোই খেয়ে নিচ্ছে, আর অন্যান্য যে সমস্ত খাবার রয়েছে সেগুলো খাওয়াতে গেলে জানো তো একটু খেতেই চাইছে না। আর ওইদিকে আমার বোনের বড় কিন্তু গতকাল এসেছিলো, তো তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি ভিডিও, তো সেই কারণে তোমরা দেখতে পাওনি। তো আজকের ভিডিওতে ওকে কিন্তু দেখতে পাবে। তো এদিকে দেখো মনা তো খেয়ে নিচ্ছে, আর ওইদিকে মা কিন্তু রান্নাবান্নার তোড়জোড় লাগিয়ে দিয়েছে। কেননা যেহেতু জামাইরা এসছে, 2 জামাই রয়েছে, মেয়ে রয়েছে, নাতনিরা রয়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তারা কি খাবে কি না খাবে, মায়েদের তো এটাই কাজ বলো। যখনই আর কি অনেক দিন পরে মেয়ে জামাই বাড়িতে আসে তখন কিন্তু মায়েরা এই আনন্দটা নিয়েই থাকে যে কখন তাদেরকে কি খেতে দেবে, কি দিয়ে মানে আর কি যত্ন করবে, সেই সমস্ত কিছু। তো এদিকে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, আর বড় মেয়েও ঘুম থেকে উঠেছে। ও উঠে একটু ব্রাশ করতে গেছে, তো এই কারণে ওর এই যে খাবারের বাটিটা কিন্তু এখানটাই রয়েছে। আর এইদিকে না এখানে মানে আমার মায়ের বাড়ির এখানে না খুব মশা, তো সেই কারণে দেখো এই যে মনাকে না প্রচণ্ড পরিমাণে আর কি মশায় কামড়েছে আর কি, হাতগুলোতে পাগুলোতে। তো কত আর দেখে দেখে রাখা যায়, অল আউট জ্বালানো হয় ঘরের মধ্যে, তাছাড়া রাত্রে মশারি টানিয়েও শোয়া হয়েছে।
কিন্তু এই যে দিনের বেলা তারপর সন্ধ্যার দিকে যখনই একটু ফাঁক পাওয়া যায় তখনই যদি ও কখনও বাইরে যায় বা ঘরের মধ্যে থাকলেও তো তখন কিন্তু একটা দুটো মশা ওকে কামড়ে দেয়। তো সেই কারণে না হাতগুলো বেশ ফুলে গেছে। তো আমার তো ভীষণই ভয় লাগছে যে বাড়ি গেলে জানি না ওর জেঠু ওর মণিমা ওকে দেখে কি বলবে। তো যাই হোক, এইদিকে ওকে কিন্তু মশাগুলো যে কামড়েছে তার জন্য একটু সুথলও লাগানো হচ্ছে। আর এদিকে ক্যামেরাটা যেহেতু অন করা রয়েছে, আর তোমরা দেখো মনা কতটা দুষ্টু হয়েছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে খাচ্ছে আর কত রকম আর কি ভঙ্গি করছে। আর এই গরম পড়েছে জন্যে ওকে কিন্তু একটু খালি গায়ে করেও রাখা হয়েছে। তো মায়ের বাড়িতে আসলে না জানো তো ভীষণই আনন্দ হয়, যেহেতু দুই বোন একসাথে হই, এক জায়গায় হই। আর এই বছর মানে এই বছর বলাটা ভুল হলো, মানে এইবারটা এসে শুধু কিন্তু মায়ের কাছেই ছিলাম, বোনের বাড়িতেও যাইনি। তো সেই কারণে বোনকে ডেকে নিয়েছিলাম যে তোরা এখানে চলে আয়, এখানে এসে সবাই আনন্দ করব। আর যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর গরমকালের সময়, তো সেই জন্য না বারবার ট্রেন জার্নি করতে আর কি সাহস পেলাম না। তো সেই কারণে কিন্তু শুধুমাত্র আর কি মায়ের কাছেই ছিলাম। আর এদিকে যে ওর যে মেসোকে মানে মনার মেসোকে আর ওর বাবাকে আর কি ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল খাওয়ার জন্যে। তো এসে তো মনা এদিকে ওর মেসোর আর কি খাবারের মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে, মোটামুটি ডিমটা খাচ্ছে। কুসুমটা খেতে চায় না, ওই ডিমের যে সাদা অংশটা রয়েছে তো সেটাই কিন্তু খুব আনন্দ করে আর কি খেয়ে নিচ্ছিল। আর তার সাথে ওর মেসো কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল। আর ওর মেসো কিন্তু ওকে প্রচণ্ডই আর কি ভালোবাসে। যখন কিনা আমার মনা আর কি হবে, তো সেই সময় কিন্তু ওর মেসো আর ওর মাসি আর কি সব সময়ের জন্য কিন্তু আমার সাথে ছিল। যেহেতু তোমাদের দাদাভাই কাজের সূত্রে আর কি অতটা দূর থেকে, আমি যেহেতু আমার বাপের বাড়িতে ছিলাম এতটা দূরে আর কি সব সময় থাকতে পারতো না। তো সেই কারণে ওর মাসি মেসো আর আমার মাই কিন্তু আমার পাশে আর কি সব সময় ছিল। আর আমার ছোটো মনা হওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। তো তোমরা জানতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে, আর সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর করে নিয়ে এখন কিন্তু একটু বেরোচ্ছি বাজারের দিকে। আর এদিকে মনাকে রেখেই যাচ্ছি, কেননা একটা ভ্যাপসা গরম রয়েছে, যদিও বা রোদ সেভাবে ওঠেনি, তবে বাইরে কিন্তু আর কি তাপটা বেশ ভালোই রয়েছে। তো সেই কারণে মনাকে নিয়ে আর বেরোলাম না, আর মনাকে কিন্তু বাড়িতেই রেখে যাচ্ছি। আর আমার বড় মেয়েকেও যেতে বলছিলাম, তো ও বলল যে যাবে না। তো ও আর মনা দুজনেই কিন্তু রয়েছে। আর তাছাড়া আমি, আমার বোন আর হচ্ছে বোনের বর আর তোমাদের দাদা ভাই, আমরা চারজনে মিলে কিন্তু বাজারে চলে এসেছিলাম। আর তারপরে মাঝে আর দেখো কোনো রকম কোনো ভিডিও করিনি। ওই যে বললাম আনন্দে রয়েছি বেশ, তো সেই কারণে হাসি ঠাট্টা কথাবার্তা এগুলো করতে করতে না কখন যে ফোন কোথায় থাকছে সেটাই অ্যাকচুয়ালি মাথায় থাকছিল না। তারপরে ফোনের চার্জের কথাও মাথায় থাকছিল না। তো সেই সমস্ত মিলিয়ে আর কি ভিডিওটা কিন্তু সেভাবে শ্যুট করা হয়নি। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার দিকে এই যে একটু আর কি গান চালানো হয়েছে, আর এদিকে গান চালিয়ে এই যে মাসি আর দুই বোনজি মিলে কিন্তু খুব নাচানাচি করছে। তো সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে দেখো আমার মনা কিন্তু বেশ নাচ কি করতে জানে, আর নাচ করতে শিখে গেছে, আর সাথে তো ওর মাসিও নাচ করছে। তো যাই হোক, এদিকে আমার বড় মেয়েও নাচ করছে। তো সব মিলিয়ে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর আমরা হলাম দর্শক, আমরা বসে বসে দেখছিলাম আর হাত তাড়িয়ে দিচ্ছিলাম, আর ওরা কিন্তু বেশ আনন্দ করেই কিন্তু নাচটা করছিল। তো ওই যে মাথায় বোতল নিয়ে একটা গানের নাচ হয় না, তো সেই গানটা মানে আর কি মুখে উচ্চারণ করলাম না, হয়তো বা কপিরাইট আসবে, তো সেই কারণে তো সেই গানটা চালানো হয়েছে। তো ও জানি না কি করে কখনো হয়তো রিলস বা ভিডিওতে আর কি দেখেছিল যে এইভাবে মাথায় বোতল নিয়ে নাচতে হয়। তো ও সেটা দেখে ও মাথায় কিন্তু সেটা আর কি রেখে দিয়েছে। আর যখনই কিনা এই গানটা চালানো হয়েছে তখনই কিন্তু চারিদিকে যে বোতল খুঁজে বেড়াচ্ছে, আর বোতলটা পাওয়া মাত্রই ও কিন্তু এই যে এইভাবে নাচ করছে। তো বেশ আনন্দ করছিল মেয়ে দুটো। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। সামনে আরও একটা ভিডিও আছে বাপের বাড়ি, তোমরা সবাই পাশে থেকে